गुड मर्निंग बंधुरा तुम्हारा केमन आछो। तो मंडल टेक्निकल चैनले तुम्हादेरके स्वागत। तो बंधुरा आज के आमी तुम्हादेरके 4440 এই যে অডিও বোর্ড তোমরা দেখতে পাচ্ছ, এই 4440 অডিও বোর্ডের পুরো ওয়্যার কানেকশন করে কমপ্লিট কত নম্বর পিন থেকে কি কানেকশন আমি কমপ্লিট কানেকশন করে ইউএসবি কানেকশন করব এবং ভলিউম যে ভিসির কানেকশন করব এবং ইউএসবির কানেকশন করে স্পিকার লাগিয়ে আমি তোমাদেরকে আজকে বাজিয়ে চেকিং করে দেখাবো যে কীভাবে তোমরা কানেকশন করবে এবং কীভাবে কানেকশন করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং এর আগে আমি তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম 4440 আইসির কত নম্বর পিন থেকে কী কানেকশন আমি বলে দিয়েছিলাম, কমপ্লিট বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে পুরো ওয়্যার কানেকশন করে ইউএসবি বোর্ড লাগিয়ে ভিসি লাগিয়ে আমি কমপ্লিট কানেকশন করে তোমাদেরকে স্পিকারগুলো বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা কীভাবে কানেকশন করতে হবে কিছুই বুঝতে পারবে না। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, হ্যাঁ, নাহলে কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা আমি প্রথমে শুরু করব। তো তার আগে আমি তোমাদেরকে 4440 বোর্ডটি আমি দেখিয়ে দিই। এই দেখো 4440 বোর্ড, এই বোর্ডটি আমি তোমাদেরকে পুরো কানেকশন আমি বলে দিয়েছিলাম, কত নম্বর পিন থেকে কি কানেকশন হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এবং আমি কত নম্বর পিন থেকে কি কানেকশন হবে সেটা তো বলে দেবই, তারপরে আমি ওয়্যার কানেকশন করব, পুরো ওয়্যার কানেকশন করে ভিসি কানেকশন করে প্যানেল বোর্ড কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমি স্পিকারগুলো এখান থেকে সরিয়ে দিই, কারণ আমার জায়গা একটু অসুবিধা হচ্ছে, কারণ জায়গা শর্ট হয়ে যাচ্ছে স্পিকারের জন্য। তো স্পিকারগুলো আমি একটু সাইডে সরিয়ে নিলাম বন্ধুরা। তো এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই যে অডিও অ্যাম্পলিফায়ার 4440 অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড, এটার আমি পুরো ওয়্যার কানেকশন করব। তার আগে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিই, বন্ধুরা আরেকবার যে আইসির বাদিক থেকে তোমাদেরকে বলেছিলাম 1 নম্বর পিন। তো তোমরা বাদিক থেকে 1 নম্বর পিন গুনতে এইদিকে 14 নম্বর পিন আসবে। এই আইসিটার টোটাল পিন 14টা বন্ধুরা। তো এটার সাপ্লাই পিন হচ্ছে 11 নম্বর, সাপ্লাই ভোল্টেজ ঢুকবে 12 ভোল্ট এবং নেগেটিভ হচ্ছে 8 নম্বর এবং 14 নম্বর নেগেটিভ ঢুকবে বন্ধুরা। তো বন্ধুরা এটার সাপ্লাই ভোল্টেজ ঢুকবে 11 নম্বর পিনে, সাপ্লাই ভোল্টেজ ঢুকবে এখানে, ঠিক আছে, এখানে 11 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ ঢুকবে এবং 8 নম্বর এবং 14 নম্বর পিনে বন্ধুরা, 8 নম্বর এবং 14 নম্বর পিনে জিএনডি নেগেটিভ, এখানে 14 নম্বর পিন এবং এখানে 8 নম্বর পিন জিএনডি নেগেটিভ, এটা হচ্ছে গ্রাউন্ড। এবং স্পিকার লাইন হচ্ছে 10 নম্বর এবং 12 নম্বর পিন থেকে এবং অডিও হচ্ছে 2 নম্বর এবং 6 নম্বর পিন থেকে। তোমাদেরকে আরেকবার আমি বলে দিলাম বন্ধুরা। তো এইবার আমি পুরো ওয়্যার কানেকশন কমপ্লিট করে এটাকে কানেকশন করব, পুরো ওয়্যার কানেকশন করব, করার পর আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 7805, তোমাদের একটু দেখিয়ে দিই আমি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু ভালোভাবে দেখে নাও, 7805। এটাকে আমি এই যে প্যানেল বোর্ড, এটা বন্ধুরা এটা 5 ভোল্টের, এটা 12 ভোল্টে চলে না। তো এই 7805 দিয়ে 12 ভোল্ট থেকে আমি 5 ভোল্ট বের করব, বের করার পরে এই প্যানেল বোর্ডে ভোল্টেজ দেবো, ঠিক আছে। তো কীভাবে ভোল্টেজ দিতে হবে, কীভাবে কানেকশন করতে হবে এবং ভিসি কানেকশন কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, এই যে ক্যাপাসিটার, তোমরা ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভ তো চেনো, আমি এর আগে বলে দিয়েছি। তো ক্যাপাসিটারে এটা নেগেটিভ এবং এই সাইডে যেটা আছে সেটা পজিটিভ। তো ক্যাপাসিটারের নেগেটিভ এবং পজিটিভে আমি এটা লাগাবো। তো তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা, এটা হচ্ছে বাদিকে, এই যে তোমরা 7805 দেখতে পাচ্ছ, এটার বাদিকে হচ্ছে 12 ভোল্ট ঢুকবে, হ্যাঁ, এবং মিডিলে হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড ঢুকবে, মিডিলে নেগেটিভ এবং এই দিকে হচ্ছে বাদিকে হচ্ছে 12 ভোল্ট এবং ডান দিক দিয়ে হচ্ছে 5 ভোল্ট বেরোবে, ঠিক আছে। তো আমি এটা কীভাবে লাগাতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে ক্যাপাসিটার এইদিকে হচ্ছে নেগেটিভ। তো আমি নেগেটিভ এইদিকে এটা দিব, মিডিলেরটা নেগেটিভ যেহেতু, তাহলে এটা এখানে লাগাবো এবং বাদিকেরটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট ঢুকবে। তো বাদিকেরটা ক্যাপাসিটারের প্লাসে দিব এবং মিডিলের যে এই 7805-এর এই মিডিলেরটা নেগেটিভ সেহেতু আমি ক্যাপাসিটারের নেগেটিভ দেবো। তো আমি এভাবে ঝাল করে নিচ্ছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমার ঝাল করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে 7805-এর বাঁ দিকে হচ্ছে প্লাস ভোল্টেজ ঢুকবে 12 ভোল্ট এবং এটা হচ্ছে মিডিলেরটা হচ্ছে নেগেটিভ। এই দেখো ক্যাপাসিটারের নেগেটিভ আমি লাগিয়ে নিয়েছি এবং ডান দিকে যেটা আছে এই দেখো এটা বাদ আছে, এই দেখো ডান দিকে একটা বাদ আছে, এটাতে আমি 5 ভোল্ট নেব, ঠিক আছে। এখান থেকে 5 ভোল্ট নেব এবং এখান থেকে ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ নেব, দিয়ে নেগেটিভ নেব এবং 5 ভোল্ট নেব, নিয়ে এই যে প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ডটিকে আমি চালাবো, ঠিক আছে। তো এবার আমি কানেকশন করছি, প্যানেল বোর্ডের কানেকশনটা প্রথমে আমি করে নিচ্ছি। তো তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি।
কীভাবে কানেকশন করতে হবে। তো এই দেখো এখানে 7805-এর ডান দিকের ঠ্যাঙে বা ডান দিকের লেগে আমি এই যে প্যানেল বোর্ডের 5 ভোল্ট, এই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা 5 ভোল্ট লেখা আছে, এই দেখো 5 ভোল্ট এবং নেগেটিভ। তো 5 ভোল্টে আমি রেডটা হচ্ছে 5 ভোল্ট। তো এই 5 ভোল্টে আমি 7805-এর ডান দিকে লাগিয়ে নিয়েছি, হ্যাঁ। এবং এই যে ক্যাপাসিটারের নেগেটিভ, এই নেগেটিভটা এই যে আমার প্যানেল বোর্ডের নেগেটিভ, সেটাকে আমি মিডিলে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে ভালোভাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখে নাও আমি কোথায় কোথায় কানেকশন করেছি। এই দেখো 7805-এর এই দেখো ক্যাপাসিটারের নেগেটিভে আমি ব্ল্যাকটি লাগিয়ে নিয়েছি, নেগেটিভটা এই যে প্যানেল বোর্ডের নেগেটিভ। এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান দিক দিয়ে 7805-এর ডান দিক দিয়ে হচ্ছে 5 ভোল্ট বেরোচ্ছে, ঠিক আছে। এই রেডটা আমি 5 ভোল্টে লাগিয়ে নিয়েছি, 5 ভোল্ট বেরোবে এখান দিয়ে, ঠিক আছে। 5 ভোল্ট বেরিয়ে এই যে প্যানেল বোর্ডে ইউএসবি প্যানেল বোর্ডে, ঠিক আছে, ভোল্টেজ আসবে, হ্যাঁ। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে কানেকশন করা। তো বন্ধুরা এইরকম আমি একটি অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি 012 ভোল্টের, এটা 2 অ্যাম্পিয়ার। তো তোমরাও নিতে পারো বা তোমরা রেকটিফায়ার ডায়োড লাগিয়ে তোমরা ট্রান্সফরমার থেকে ভোল্টেজ দিতে পারো 012 ভোল্ট। তো আমি ট্রান্সফরমার দিয়ে করবো না এখন, আমি এই যে SMPS দেখতে পাচ্ছ তোমরা, এটা 012 ভোল্ট, তো 2 অ্যাম্পিয়ার, এটা দিয়ে আমি ভোল্টেজ দেবো এই বোর্ডে, এই যে 4440 বোর্ডে এটা দিয়ে আমি ভোল্টেজ দেবো, ঠিক আছে। তো এটা এই দেখো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ 0 ভোল্ট আসবে এবং এটা হোয়াইটটা এটা হচ্ছে 12 ভোল্ট প্লাস আসবে, এটা 12 ভোল্ট, হ্যাঁ। তো আমি এখানে লাইন দিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এটা ডায়োডের এই মাথায় দেবো, এইখানে ব্ল্যাকের দিকে দেবো আমি, এটা লাগাবো এবং ডায়োড দিয়ে এইখানে প্লাস ভোল্টেজ চলে আসবে, দিয়ে ক্যাপাসিটারের প্লাসে আসবে, ঠিক আছে। তো আমি ডায়োডের যেদিকে নেগেটিভ সেই নেগেটিভ পয়েন্টে আমি দিয়ে নেবো, এটা 12 ভোল্ট দিয়ে নেবো। এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লাগানোর পরে দিয়ে নিয়েছি 12 ভোল্ট। এবং এই যে 14 নম্বর এবং 8 নম্বর এবং 14 নম্বর পিনে যেটা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আমি নেগেটিভটাকে লাগিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা, আমি 14 নম্বর পিন থেকে এবং 8 নম্বর পিন থেকে যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে আমি নেগেটিভটা লাগিয়ে নিয়েছি 0 ভোল্ট এবং 12 ভোল্ট লাগিয়ে দিয়েছি ডায়োডের এই দিকে, এবং ডায়োড দিয়ে চলে যাবে সোজা একদম ক্যাপাসিটারের প্লাস পয়েন্টে 12 ভোল্ট। এইখান থেকে এই যে এটা দিয়ে 12 ভোল্ট যাবে, এই হোয়াইট তারটা দিয়ে 12 ভোল্ট গিয়ে ডায়োড দিয়ে একদম ক্যাপাসিটারে চলে আসবে, ক্যাপাসিটার থেকে আবার তখন 11 নম্বর পিনে সাপ্লাই চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এইটুকু তোমরা বুঝতে পেরেছো, ভোল্টেজ ঢোকানো হয়ে গেছে। এবং তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি স্পিকারে দুটো করে তার লাগিয়ে নিয়েছি, এই দেখো এই স্পিকারটাতে দুটো তার লাগিয়ে নিয়েছি জোড়া করে, এই দেখো একটি রেড এবং একটি ব্ল্যাক, এই একটিতে লাগিয়ে নিয়েছি দুটো তার, এই দেখো দুটো তার। এবং তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আরেকটি স্পিকার আমি লাগিয়ে নিয়েছি দুটো তার, এই দেখো রেড একটি এবং ব্ল্যাক একটি। তো দুটো স্পিকার আমি বাজাবো বন্ধুরা। তো স্পিকার দুটোকে আমি একটু দূরে রাখলাম, তোমাদেরকে পরবর্তীতে আমি দেখাবো কেমন বাজছে না বাজছে সেটা আমি দেখাবো। তো দুটো স্পিকারের তার আমি নিয়ে নিয়েছি, এই দেখো একটি রেড একটি ব্ল্যাক এবং একটি রেড একটি ব্ল্যাক। তো দুটো স্পিকারের কত নম্বর পিন থেকে কানেকশন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা বোর্ডটি দেখতে পাচ্ছ, এই দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই দেখো এখানে 10 নম্বর, এই দেখো বন্ধুরা 10 নম্বর পিন, এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে 10 নম্বর পিন থেকে এই দেখো এখানে আসছে জাম্পার হয়ে একদম সোজা চলে আসছে, এই দেখো এখানে ক্যাপাসিটারের প্লাস এবং ক্যাপাসিটারের প্লাস থেকে এই দেখো ক্যাপাসিটার মাইনাস, এখানে একটি স্পিকারের লাইন এবং এটা আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা 12 নম্বর পিন থেকে এই দেখো ক্যাপাসিটার হয় একদম ডাইরেক্ট ক্যাপাসিটারের প্লাস থেকে এবং ক্যাপাসিটারের মাইনাস, ঠিক আছে। এটা একটি স্পিকারের লাইন এবং এটা একটি স্পিকারের লাইন, ঠিক আছে। দুটো প্লাস হয়ে গেল, এখানে থেকে একটি প্লাস এবং এখান থেকে একটি প্লাস। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এটা একটি ক্যাপাসিটারের প্লাস এবং এটা একটি ক্যাপাসিটারের প্লাস। তো আমি দুই জায়গাতে দুটো রেড ওয়্যারকে আমি লাগিয়ে নেব, স্পিকারের যে দুটো রেড ওয়্যার আছে এই দুটোকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তোমরা একটু দেখে নেবে বন্ধুরা, হ্যাঁ একবার যদি দেখে নাও তাহলে তোমরা আর কোনো দিন ভুলবে না, কারণ এটা কত নম্বর পিন থেকে কী কানেকশন এটা যদি বুঝে নাও তো সারা জীবন তোমাদের কাজে লেগে যাবে, এটা কোনো দিন এটা চেঞ্জ হবে না, কারণ এই যেটা কানেকশন 4440 আইসির যে কানেকশন সেটা একবার শিখে ফেললে আর কোনো দিন তোমাদের ভুল হবে না, ঠিক আছে। তো আমার দুটো ওয়্যার লাগানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দুটো করে লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং দুটো ব্ল্যাক আছে, এই ব্ল্যাক দুটোকে আমি এই যে 14 নম্বর পিনের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটা আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নাও কীভাবে আমি কানেকশনটা করছি। এই দেখো বন্ধুরা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখো 14 নম্বর পিন থেকে গ্রাউন্ড চলে আসছে এবং এই গ্রাউন্ডটা চলে আসছে 8 নম্বর পিনের চলে আসছে, এই দেখো
এবং ক্যাপাসিটারের নেগেটিভও আসছে, ঠিক আছে। এটা একই কানেকশন পুরোটা। তো 14 নম্বর পিনের যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা আমি দুটো নিয়ে নিয়েছি, ব্ল্যাক ওয়্যার দুটো, এবং এই যে 10 নম্বর পিন থেকে এবং 12 নম্বর পিন থেকে এই দেখো ক্যাপাসিটার দিয়ে এখানে একটি স্পিকারের লাইন এবং এখানে একটি স্পিকারের লাইন, ঠিক আছে। তোমরা দুটো স্পিকারের লাইন বুঝতে পেরেছো। তো আমার স্পিকারের লাইন কমপ্লিট হয়ে গেছে এবং সাপ্লাই ভোল্টেজ দিয়ে নিয়েছি এবং ইউএসবি প্যানেল বোর্ডের কানেকশন আমি দিয়ে নিয়েছি। এবার শুধু বাকি থাকলো বন্ধুরা ভিসি কানেকশন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার শুধু ভিসি কানেকশনটা বাকি আছে। ভিসির কানেকশনটা করবো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিসির কানেকশন বোঝাতে গেলে তোমাদেরকে কীভাবে বোঝাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে অ্যান্টেনা, এটা দরকার নেই আমার। এই দেখো RO এবং LO এই দুটো থেকে কানেকশন নেব এবং মিডিলে হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই জি মানে হচ্ছে নেগেটিভ গ্রাউন্ড এবং RO এবং LO। এই দেখো এই যে তিনটে ওয়্যার দেখতে পাচ্ছ, এই তিনটে ওয়্যার হচ্ছে, মিডলেরটা হচ্ছে গ্রাউন্ড এবং দুই পাশে যে দুটো আছে LO এবং RO, এখান থেকে অডিও বেরোবে, ঠিক আছে। তো এখান থেকে অডিও বেরিয়ে আউটপুট বেরিয়ে এই যে তোমরা এই দেখতে পাচ্ছ এই বোর্ডে ইনে ঢুকবে, ঠিক আছে। এই বোর্ডে ইনে ঢুকবে এবং এখান থেকে আউটপুট বেরোবে, ঠিক আছে। তো এই বোর্ডে কীভাবে ঢোকাবো, এই বোর্ডে যদি আমি ডাইরেক্ট লাগিয়ে দিই বন্ধুরা তো ভিসি কানেকশন হবে না, কারণ ভিসি কানেকশন করতে গেলে আমাকে এই ভিসিতে কানেকশন করতে হবে, ঠিক আছে। তো ভিসিতে কীভাবে কানেকশন করবো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা 6 পিন ভিসি, ঠিক আছে। তিনটে 6টা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে 3টে পয়েন্ট আছে এবং পিছন দিকে 3টে পয়েন্ট আছে। তো এই দিকে দুটো আমি জোড়া করে রেখেছি, এই দুটো হচ্ছে গ্রাউন্ডে আমি লাগাবো নেগেটিভে, এবং মিডিলের দুটো হচ্ছে অডিও ইনে যাবে, 4440 বোর্ডের অডিও ইনে যাবে, এবং এই যে এই দিকে একটা দেখতে পাচ্ছ এবং পিছন দিকে একটা দেখতে পাচ্ছ, এই দুটোতে আমি এই যে অডিও আউটপুট বেরোচ্ছে, যে ইউএসবি প্যানেল বোর্ড থেকে যে RO এবং LO বেরোচ্ছে, সেই দুটোকে আমি এখানে একটি এবং এখানে একটি, সামনের দিকে একটি এবং পিছন দিকে একটি করে লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটি লাগিয়ে দিলাম আমি এবং LO একটি লাগিয়ে নিয়েছি বন্ধুরা এবং RO একটি লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো দুটো আমার লাগানো হয়ে গেছে এবং এটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমি গ্রাউন্ড এই বোর্ডে দিয়ে নেবো, 4440 বোর্ডের এই যে গ্রাউন্ড নেগেটিভে আমি দিয়ে নেবো, ঠিক আছে। তো 4440 বোর্ডের এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আমি দিয়ে দিলাম মিডলেরটা, ঠিক আছে। তো আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি এই যে ভিসির মিডিল থেকে যে দুটো, এই দেখো ভিসির মিডিল থেকে যে দুটো বেরোচ্ছে, এই দেখো ভিসির মিডিল থেকে যে দুটো বেরোচ্ছে সেই দুটোকে নিয়ে গিয়ে আমি এই যে 4440 বোর্ডের অডিও ইন, যেখানে অডিও ইন হচ্ছে তোমাদের 2 নম্বর এবং হচ্ছে 6 নম্বর পিন থেকে যে অডিও ইন বেরোচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে, এই দেখো এখানে 6 নম্বর এবং 2 নম্বর পিন থেকে যে রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইন বেরোচ্ছে, সেই অডিও ইনে আমি এই যে রেড ওয়্যার দুটো মিডিলের, ভিসির মিডিলের থেকে যে রেড ওয়্যার দুটো নিয়েছি, সেই রেড ওয়্যার দুটো এই 6 নম্বর পিনের থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে আসছে অডিও ইন এবং 2 নম্বর পিন থেকে একটি রেজিস্ট্যান্স দিয়ে আসছে অডিও ইন। তো আমি এই দুই জায়গাতে 6 নম্বর পিনের একটি এবং 2 নম্বর পিনে একটি রেজিস্ট্যান্স দিয়ে অডিও ইন বেরোচ্ছে, সেখানে আমি লাগিয়ে দিচ্ছি এই যে ভিসির মিডিল থেকে, ঠিক আছে। এবং যে এই দুটো আছে এই দুটো হচ্ছে গ্রাউন্ড নেগেটিভ, তো আমি এই দুটোকে নেগেটিভে লাগিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে। তো এই দুটোকে আমি নেগেটিভে লাগিয়ে দেবো, এটা হচ্ছে নেগেটিভ। তোমরা নেগেটিভে যেখানে খুশি লাগাতে পারো, ঠিক আছে। বোর্ডের যেখানে খুশি তোমরা লাগাতে পারো, নেগেটিভ হলেই হবে। তো আমি যেখানে খুশি লাগিয়ে দিলাম, নেগেটিভ আমি নেগেটিভে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমার ওয়্যার কানেকশন কমপ্লিট। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি দুটো অডিও ইনে লাগিয়ে নিয়েছি ভিসির মিডিল থেকে, এবং এই দুটো হচ্ছে নেগেটিভ। এই দুটো হচ্ছে আমি নেগেটিভ নিয়ে একদম বোর্ডের নেগেটিভে লাগিয়ে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছ ইউএসবি প্যানেল বোর্ড থেকে দুটো RO এবং LO এসে ভিসির বাঁ দিকে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ দুটো। এবং এই যে ইউএসবি প্যানেল বোর্ডের যে নেগেটিভ মিডিল থেকে নেগেটিভ যেটা এই জি তোমাদেরকে বললাম নেগেটিভ, এই নেগেটিভটা আমি এই বোর্ডের নেগেটিভে দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমার কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো কানেকশন কমপ্লিট। আমি এবার এটাকে লাইন দেব। তো তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা, আমি এই যে অ্যাডাপ্টারে এই যে এসি কর্ডটি সেটা আমি ইলেকট্রিক বোর্ডে পুরে নেব, ঠিক আছে। তো তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা, আমি এবার লাইন দিচ্ছি, ঠিক আছে। তো আমি এবার ইলেকট্রিক বোর্ডে লাইনটা দিয়ে নেব, এই দেখো এখানে পুরে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার ইউএসবি বোর্ডে লাইন চলে এসছে, এই দেখো BT লেখা আসছে, এই দেখো। তো এটাকে আমি এবার তোমাদেরকে কমপ্লিট করে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা পুরো কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে
তো এবার আমি মেমোরি কার্ড এখানে লাগিয়ে নিয়েছি, এই দেখো মেমোরি কার্ড লাগিয়ে নিয়েছি। তো এটা আমি তোমাদেরকে গান চালিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও কেমন বাজছে এটা, এবং তোমরা কমেন্টে লিখবে যে এটা কেমন হয়েছে এবং কীভাবে কানেকশন করতে আমি তোমাদেরকে কমপ্লিট বুঝিয়ে দিয়েছি বন্ধুরা। তো এটাকে আমি এবার চালাচ্ছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তোমরা দেখতে পারো। বন্ধুরা 4440 অডিও বোর্ডের পুরো ওয়্যার কানেকশন করে আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম, তোমাদেরকে বলেছিলাম, তার জন্য আমি এই ভিডিওটি আমি করে দেখালাম। পুরো ওয়্যার কানেকশন করে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে এটা কেমন হয়েছে এবং কেমন বাজছে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো।